আগামী নির্বাচনে ইনশাআল্লাহ নিরপেক্ষ নির্বাচন হবে এবং এদেশে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে, একটা বাক্স দেবে এবং এদেশ আগামী দিনে হবে ইসলামের দেশ, এদেশ হবে আগামী দিনে কোরআনের দেশ, এদেশ হবে আগামী দিনে দুর্নীতিমুক্ত দেশ, এদেশ হবে আগামী দিনে সন্ত্রাসমুক্ত একটি দেশ, এদেশটা হবে একটা কল্যাণকার রাষ্ট্র, এদেশটা হবে বিশ্বের ভিতরে এক নম্বর রাষ্ট্র। যদি গত পরশুদিন বিমান দুর্ঘটনায় যে সমস্ত কোমলমতি ছোট ছোট ছাত্ররা নিহত হয়েছেন এবং অনেকে হাসপাতালে আছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তাদেরকে আমরা স্মরণ করছি। আজকের বাংলাদেশে রাজনৈতিক একটি সংকটকাল সময় চলছে। আপনারা জানেন এই 5 তারিখের আগে একটি ফ্যাসিস্ট সরকার এদেশে মানুষের উপর একটা জগদ্দল পাথরের মতন চেপে বসেছিলেন। আপনারা যারা সজাগ, আপনারা যারা পত্রিকা পড়েছেন, দেশ সম্পর্কে যারা সচেতন ছিলেন, তারা জানেন এই বিগত সরকার শিক্ষা সিলেবাসকে হিন্দুত্ববাদ নাস্তিকতাবাদে পরিণত করেছিল, ঠিক কিনা? আমরা ইসলামী আন্দোলন তার প্রতিবাদ করে সংস্কার করেছি। তারপরও ওই বইয়ের ভিতরে এমন কিছু গল্প লিখেছেন যে বাংলাদেশের মুসলিমদের সংস্কৃতিকে একেবারে ধ্বংস করে, একবারে মুছে ফেলে সেই হিন্দুত্ববাদ এবং নাস্তিকতাবাদের সেই ইতিহাসকে সেখানে টেনে এনেছিল। আমরা তার প্রতিবাদ করেছি। আজকের যে ছেলেরা হিন্দুত্ববাদ নাস্তিকতাবাদের সংস্কৃতিকে চর্চা করবে, তারা কোনোদিন ভালো হতে পারে না। আর যদি একটা ছেলে সুশিক্ষিত না হয়, তাহলে দেশ ভালো থাকে না, দেশ অশান্ত থাকে। আজকের পত্রিকায় বেরোয়েছেন যে মাদ্রাসার ছাত্রদের থেকে কোনো অস্ত্র পাওয়া যায়নি, মাদ্রাসার ছাত্রদের থেকে অকারণ কোনো ঘটনা ঘটে নাই, এরকম কোনো ঘটনা পাওয়া যায় নাই। আজকের স্কুলের ভিতরে অনেক দেশবিরোধী, আমাদের মুসলিমদের সাংস্কৃতিক বিরোধী এবং অনেক দুষ্কৃতী ছেলেদেরকে পাওয়া যায়। কিন্তু আজকের ধন্যবাদ, এখানে যাদেরকে ডেকেছেন তারা জিপিএ 5 পেয়েছেন, তারা খুব কষ্ট করে আজকের এই অর্জন নিয়েছেন। এর সাথে তার অভিভাবকও জড়িত আছেন, তারাও অনেক কষ্ট করেছেন। এর সাথে শিক্ষক যারা আছে তারাও রয়েছেন, সকলকে ধন্যবাদ। আজকের স্মরণ করতে হয় ওই বিমান দুর্ঘটনায় এক মহিলা শিক্ষিকা 20 জন একেবারে শিশুদেরকে রক্ষা করে নিজেকে 80 ভাগ পুড়ে ফেলেছেন এবং মৃত্যুবরণ করেছেন। এই জন্য যে শিক্ষক এখানে এসেছেন সকলকে ধন্যবাদ যে আপনারা শিক্ষকের মতন শিক্ষক হন, আপনারা ছেলেদেরকে যত্ন করেন এবং এদেশে সামনের ভবিষ্যৎ হবে এই ছেলেদের দিয়েই। এরাই ইঞ্জিনিয়ার হবে, এরাই ডাক্তার হবে, এরাই রাজনীতিবিদ হবে, এরাই দেশের পক্ষের শক্তি হবে ইনশাআল্লাহ। এই জন্য যারা এখানে আজকের জিপিএ 5 পেয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ যে আগামী দিনে আবার লেখাপড়া করে আবার 2 বছর পরে যেন সে আবার জিপিএ 5 পায় এবং যারা লেখাপড়া করে ভালো রেজাল্ট করবে তাদেরকে কিন্তু বিশ্বে অনেক অনুদান দেয়, অনেক মূল্যায়ন করে। আমার ছোট ছেলে সেই ক্লাস 5 থেকে একেবারে এইচএসসি পর্যন্ত সব A+ পেয়ে আজকের ইরাকের একটা ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়েছেন এবং ফ্রি ভিসা পেয়েছেন, হয়তো এই মাসেই চলে যাবে। তা আমি আশা করি আজকের যারা এখানে জিপিএ 5 পেয়েছেন এভাবে লেখাপড়া করবেন যে বিদেশি ইউনিভার্সিটিগুলো যেন আপনাদেরকে স্কলারশিপ দেয় এবং আপনাদেরকে ফ্রি ভিসা দেবে। আপনারা সেখানে লেখাপড়া করে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে এসে এই দেশকে
একটি কল্যাণকর এবং একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত দেশ গড়বে। আজকের দেশ গড়তে ডাক্তার লাগে, ইঞ্জিনিয়ার লাগে, রাজনীতিবিদ লাগে, সবই লাগে। এটাই হবেন, এটাই আমার আশাবাদ। আজকের বর্তমান সরকার চাচ্ছে দেশকে একটি শান্তময় দেশ করার জন্য, কিন্তু বর্তমানে দেশ একটি অশান্ত এবং রাজনীতির ভিতরে একটি অসুস্থ রাজনীতি চলছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুস্থ রাজনীতি চাই। রাজনীতি করবে একসাথে, রাজনীতি করবে এক টেবিলে এবং দেশ গড়ার শপথ দেব সবাই, এইটাই ইসলামী আন্দোলনের অঙ্গীকার। কিন্তু আজকে দেখা গেছে স্বার্থের জন্য অনেকেই অনেক নিয়ম কানুন এবং আইন প্রণয়ন করছে। এদেশে যদি আপনি দুর্নীতিমুক্ত করতে চান, তাহলে কালো টাকার ব্যবহার এবং সন্ত্রাসমুক্ত একটি দেশ করতে হবে, তাহলে এই দেশটা একটা দুর্নীতিমুক্ত হবে। আপনারা জানেন না, যখন প্রেসিডেন্ট আব্দুল হামিদ ছিল, তখন আমাদের একটি ইসলামী আন্দোলনের একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছিল। তখন আমাদের একজন প্রতিনিধি বলছিলেন যে, স্যার আপনার একটা কথা আমার মনে পড়ে। তখন আব্দুল হামিদ বলছিল, কি কথা? তা বলছে যে, আপনি বলেছেন এদেশ থেকে যে 1 বছরে যে দুর্নীতি হয় তা দিয়ে একটা পদ্মা সেতু করা যায়। তখন আব্দুল হামিদ সাহেব বলছিলেন, না, এটা আমি বলি নাই, আমি বলেছি এদেশে 1 বছরে যা দুর্নীতি হয় তা দিয়ে 2টা পদ্মা সেতু করা যায়। তো কত পরিমাণ দুর্নীতি হয় এদেশে? যে রাস্তাঘাট হয়, 1 কিলোমিটার রাস্তায় যা বরাদ্দ হয় ইন্ডিয়া, ভারত এবং নেপালে তার 9 গুণ কম 1 কিলোমিটার রাস্তায় বরাদ্দ হয়। তাহলে বাংলাদেশের 9 গুণ বেশি বরাদ্দ হয়। এজন্যই যত বেশি বরাদ্দ দিয়া যত বড় বড় প্রকল্প আনতে পারবে, ততই বেশি দুর্নীতি করতে পারবে। এই সরকার বিভিন্ন সুদে টাকা এনে বাংলাদেশে বড় বড় প্রকল্প সাজিয়েছে এবং এই প্রকল্প দিয়া হাজার হাজার কোটি টাকা আজকের বিদেশে পাচার করেছে। কালকের পত্রিকায় এসেছে, বেনজির ভুট্টোর বাসায় যে মাল পাওয়া গেছে তা একটা দোকানে নেই। তার বাসায় শার্ট পাওয়া গেছে 363টি, তার বাসায় প্যান্ট পাওয়া গেছে 200 এরকম, তার বাসায় পাঞ্জাবি পাওয়া গেছে 500, তার বাসায় শাড়ি পাওয়া গেছে 2000। তো একটা দোকানে কি 2000 শাড়ি থাকে? একটা দোকানে কি 500-600 পাঞ্জাবি থাকে? তার স্যান্ডেল পাওয়া গেছে 300-র উপরে, তার শু পাওয়া গেছে 300-র উপরে। এভাবে এদেশে দুর্নীতি হয়েছে। আমি আপনাদের কাছে একটা অঙ্গীকার চাই, আপনারা কি এই দেশকে দুর্নীতিমুক্ত করতে চান? আপনারা এই দেশকে কি সন্ত্রাসমুক্ত করতে চান? আপনারা এই দেশকে কি একটা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান? তাহলে আপনাদের ছেলেদেরকে পিছনে আপনাদের মেহনত করতে হবে, তাদেরকে সুশিক্ষিত করে এদেশে একজন নাগরিক তৈরি করতে হবে এবং যারা এদেশকে রক্ষা করে, এদেশের মানুষের মৌলিক অধিকার, ভাত কাপড় বাসস্থান, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এগুলো এদেশের মানুষকে উপহার দেবে। এজন্য গার্ডিয়ানেরই এই ভূমিকা পালন করতে হবে। আজকের ছেলেদের কাছে মেহনত করতে হবে। আপনার ছেলেকে যদি ছেড়ে দেন, সে বখাটে হয়ে যাবে। আপনি ছেলেদেরকে ছাড়তে পারবেন না। আপনি তাকে বন্ধু বানাবেন, আপনি তার সাথে গল্প করবেন, আপনি তার সাথে একসাথে ঘুমাবেন। এক রাত্র যদি বাইরে থাকে, আপনি তাকে জিজ্ঞাসা করবেন, তুমি এই রাত্র কোথায় ছিলা? এক রাত্র যখন বাইরে থাকার সুযোগ পাবে, পরবর্তীতে আবার 2 রাত্র থাকবে, পরবর্তীতে আবার 3 রাত্র থাকবে। তখন বলবে যে আমার বন্ধুদের সাথে কাজ আছে। এটা গার্ডিয়ানের সজাগ থাকতে হবে। দরকার হলে ছেলেকে নিয়ে পাশে নিয়ে ঘুমাবেন, তার সাথে গল্প করবেন, ভালো ভালো শিক্ষা তাকে দেবেন। এটা হইল আজকে বাংলাদেশে 2টা শিক্ষা ধারা চলছে। একটা হলো জেনারেল শিক্ষা ধারা, আর হলো মাদ্রাসা শিক্ষা ধারা। কিন্তু আজকের মাদ্রাসা শিক্ষা ধারার ভিতরে ছেলেরা বখাটে কম হয় এবং এই যে জালকাঠি ইনএস কামিল মাদ্রাসা আছে, এই মাদ্রাসা থেকে অনেক ছাত্র বের হয়, যারা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, পুলিশ হয়,
মিডিয়া, সেনাবাহিনী, এই সেক্টর, সব সেক্টরে তারা ঢুকতে পারে, এমনভাবে তারা তৈরি হয়। আপনারাও আমরাও এই ইসলামী দলগুলা চায় বাংলাদেশে একটি ইসলামী সাংস্কৃতিকমূলক একটি শিক্ষা ব্যবস্থা আজকের হোক। এজন্য আমরা বিগত সরকারের অনেক শিক্ষা সিলেবাসের বিরোধিতা আমরা করেছি এবং এই শিক্ষা খাত থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আজকে শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হয়েছে, তাদের বিরুদ্ধে দুর্নীতিতে মামলা হয়েছে। এই জন্য আমি আমার দয়া করে গার্ডিয়ানের উপরে আমার নির্দেশ এবং আবেদন যে আপনার ছেলেকে আপনার সাথে রেখে সুন্দরভাবে তাকে আস্তে আস্তে গড়ে তুলুন, যে এদেশের একজন নামকরা নাগরিক হতে পারে। এই জন্য সকলের জন্য দোয়া চাই এবং বাংলাদেশে আগামী দিনে যাতে বাংলাদেশটা দুর্নীতিমুক্ত হয়, যাতে বাংলাদেশটা সন্ত্রাসমুক্ত হয়, যাতে এই বাংলাদেশটা একটি কল্যাণকর রাষ্ট্র হয়। এই বাংলাদেশে কোনো চাঁদাবাজ এবং কোনো দুর্নীতিবাজ এবং কোনো দখলবাজ আজকের যেন না থাকে। আজকের আমরা দেখছি বর্তমানে সরকার দুর্বল অবস্থায় আছে, সারা দেশে চাঁদার জন্য মানুষ মেরে ফেলছে, এমনকি পাথর দিয়ে প্রকাশ্যে মেরে ফেলছে। এরকম বহুত ইতিহাস আছে যা আমরা আজকে দেখতে পারি না। এটার জন্য সজাগ হতে হবে আজকের নাগরিক, এদেশের নাগরিকদের সজাগ হতে হবে। আগামী নির্বাচনে ইনশাল্লাহ নিরপেক্ষ নির্বাচন হবে এবং এদেশে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে, একটা বাক্স দেবে এবং এদেশ আগামী দিনে হবে ইসলামের দেশ, এদেশ হবে আগামী দিনে কোরআনের দেশ, এদেশ হবে আগামী দিনে দুর্নীতিমুক্ত দেশ, এদেশ হবে আগামী দিনে সন্ত্রাসমুক্ত একটি দেশ, এদেশটা হবে একটা কল্যাণকর রাষ্ট্র, এদেশটা হবে বিশ্বের ভিতরে এক নম্বর রাষ্ট্র যদি আমরা ভালো হতে পারি। সেনাপ্রধান বলেছেন দেশ গড়তে হলে ভালো হতে হবে যারা দেশ পরিচালনা করে। এই জন্য আমরা ইনশাল্লাহ আমাদের ছেলেদেরকে ভালো করে করবো তো ইনশাল্লাহ। সকলকে মা বাপ যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলছি, আপনার ছেলেকে বন্ধু বানিয়ে নেন। যখন আপনি বন্ধু বানাবেন আপনার ছেলে বখাটে হতে পারবে না, বাইরে সময় দিতে পারবে না। এই ফেরিঘাটে একজন ওই ডায়াগনস্টিক একজন মালিক আছে, ওনার বড় ছেলেটা বখাটে হয়ে গেছে। তা আমারে বলতেছে যে বড় ছেলেটা তো বখাটে হয়ে গেছে, নিয়ত করছে ছোট ছেলেটাকে ইসলামী আন্দোলনে যোগদান করে দেব এবং ইসলামী আন্দোলনে যোগদান করে দিয়েছে। এখন সে ভালো হয়েছে, সে বখাটের দিকে যায় না। এই জন্য গার্ডিয়ানের প্রতি আহ্বান, আপনারা আপনাদের ছেলেদেরকে ইসলামী আন্দোলনে যোগদান করে দেন। দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনাকে সম্মান করবে, মুরব্বীদেরকে সম্মান করবে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ অদ্য পর্যন্ত সারা বাংলাদেশে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড় করাইতে পারেনি, না সন্ত্রাসীতে, না চাঁদাবাজে, না দখলবাজে, না মারামারিতে, না খুনে, না গুমে কোনো অভিযুক্ত করতে পারে নাই। অন্য অন্য ছাত্রদল, অন্য অন্য দল যারা আছে তাদের বিরুদ্ধে মামলা আছে, গ্রেফতার আছে, অনেক ছাত্র তাদের গ্রেফতার হয়েছে এই সমস্ত অভিযোগ। কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন এই অভিযুক্ত না। এই যে আপনারা গার্জিয়ান যারা আছেন, আপনার ছেলেকে সুশিক্ষিত করে ইসলামী আন্দোলনে যোগদান করে দেন। ইনশাল্লাহ আমি মনে করি আপনি যেভাবে চান সেভাবেই আপনার ছেলে গড়ে উঠবে ইনশাল্লাহ। এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি প্রায় 27 বছরই এই কলাপাড়ায় উপজেলার সভাপতির দায়িত্বে আছি। পটুয়াখালী ইসলামী আন্দোলনের প্রায় 12 বছর দায়িত্বে ছিলাম, এখন প্রধান উপদেষ্টার দায়িত্বে আছি এবং পটুয়াখালী 1 আসন থেকে আমাকে মনোনয়ন দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেখানে কাজ করছি। আপনারা দোয়া করবেন যাতে পটুয়াখালী 1 আসনকে আমি সন্ত্রাসমুক্ত করতে পারি, দুর্নীতিমুক্ত করতে পারি এবং একটি ইসলাম ভিত্তিক আদর্শ গড়ে তুলতে পারি। এবং সেখান থেকে আপনারা যদি দোয়া করেন, যদি বিজয় হতে পারি, তাহলে ওখান থেকে ইসলামের যে ঝান্ডা সেখান থেকে উঠবে ইনশাআল্লাহ। এই নিয়ত করে আমি সেখানে গিয়েছি, শুধু আপনাদের দোয়া আর আমার হলো চেষ্টা, বাকি হলো আল্লাহ তাআলার উপরে ভরসা। আল্লাহর উপরে ভরসা করে সেখানে কাজ করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।